আজকে তোমাদের ভিলেজ রেনি ডে সিনারি ড্রয়িংটি ওয়াটার কালারে স্টেপ বাই স্টেপ শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অন করো। তো সবার প্রথমেই তোমরা চওড়া করে পেজটা নেবে। নেওয়ার পর ঠিক মোটামুটি পেজের মাঝ বরাবর আমরা একটা উপর থেকে হাফ সার্কেল ড্রয়িং করব। তোমরা এইরকমভাবে একটা হাফ সার্কেল ড্রয়িং করবে, হালকা করে করবে, ডিপ করে ড্রয়িং করবে না, যেহেতু এটা ওয়াটার কালারে হবে। করার পর ঠিক মাঝ বরাবর একটা হালকা করে লাইন টানবে, আর এই পাশে ঠিক মোটামুটি মাঝ, আর এই পাশে মোটামুটি মাঝখানে এখান থেকে রাউন্ড করে লাইন নিয়ে আসবে। আনার পর এই কর্নার থেকে এই কর্নার, এই কর্নার থেকে এই কর্নার, এই কর্নার থেকে এই কর্নারে তোমরা লাইনটা নিয়ে আসবে। আনার পর আমরা এই যে মাঝ বরাবর লাইনটা আনা হয়েছিল আর নিচে যে স্লিপিং লাইনটা টানা হয়েছিল হাফ সার্কেল করার সময়, এটা আমরা ইরেজ করে দেব। ওপরে এইরকম ক্যাপটা করবে। এরপরে এই ছাতার নিচে মানুষের ড্রয়িংটা মোটামুটি বেশি মোটা করো না, এইভাবে করে জামাটা ড্রয়িং করবে। এরপরে এখানে তোমরা প্যান্ট ধুতি বা যা পারো করে দেবে। আমি এটা ধুতি করছি। এই কর্নার থেকে একটু গ্যাপ দিয়ে করবে। এই এবার জামার হাতাটা এইরকমভাবে করবে। করার পর একটু গ্যাপ দিয়ে এই হাতটা এরকমভাবে করবে। আর এই পাশে একটা হাত মোটামুটি এই যে জামার লাইন আছে, জামার লাইনে বরাবরই নিয়ে আসতে পারো হাতটা, এই হাতটা রাখতে পারো। পাটা মোটা থেকে সরু এইরকম করতে পারো, অর্থাৎ বাদ বাকি জলে পাটা ডোবানো আছে। এরপর এই হাতের মধ্যে তোমরা খালি রাখতে পারো হাত, কিংবা বাজারের ব্যাগ ট্যাগ করে দিতে পারো, বা খালিও রাখতে পারো। তোমাদের যেটা ভালো লাগে সেটাই তোমরা করবে। তো আমি বাজারে ব্যাগ করে এইরকম দিলাম। এবার একটু ধুতি লাইনটা একটুখানি বাজারে ব্যাগের জন্য দেখা যাচ্ছে না, এইভাবে তোমরা করতে পারো। একটা ফিগার ছাতা নিচে আছে। এরপর বাদ বাকি সিনারিটা দেখো কীভাবে ড্রয়িং করছি। যেহেতু এটা বর্ষাকালে সিনারি, হালকা করে ড্রয়িং করবে, বেশি চেপে ড্রয়িং করার দরকার নেই। এভাবে একটা দূরে ঘরের ড্রয়িং, দরজা, এই পাশে একটা জানালা, একটা ভিলেজ সিনারি। তোমরা কিছুটা ডুবে গেছে ঘরের নিচের অংশটা, এইভাবে করতে পারো। এরপরে এই জায়গায় একটা গাছের ড্রয়িং। সিনারি তোমরা চেঞ্জ করতে পারো, অসুবিধা নেই। গাছটা কিছুটা জলে, গুড়িটা ডুবে গেছে, এরকমভাবে হালকা করে ড্রয়িং করে নেবে। দূরে একটা হরিজন্টাল লাইন, এইভাবে সোজা লাইন টেনে দেবে। টেনে দূরে তোমরা ঘর করে দিতে পারো এইরকমভাবে। এইখানেও ঘর করতে পারো, আবার এখানে ফাঁকাও রাখতে পারো। তোমাদের যেটা ভালো লাগে সেই হিসাবে তোমরা করবে। দূরে জঙ্গল হালকা করে করে দেবে। এইখানে ঘাস করে দিতে পারো, জলে কিছুটা গাছটা ডুবে গেছে। এইরকমভাবে ইজি করে একটা সিনারি ড্রয়িং তোমরা রেইনি সিজনে করে দেবে। তো এটা দেখো এবার কী করে ওয়াটার কালারে পুরো ছবিটা করতে হয়। তো সবার প্রথমেই আমরা প্লেন জল দিয়ে আকাশটা ভিজিয়ে নেব। তোমরা ফ্ল্যাট ব্রাশ দিয়ে এটা ভেজাতে পারো, কিংবা রাউন্ড ব্রাশ দিয়েও ভেজাতে পারো। এভাবে করে ভেজানোর পর কোবাল্ট ব্লুর সাথে বার্ন সাইনা কালারটা মিশিয়ে, বার্ন সাইনাটা খুবই অল্প হবে, মিশিয়ে তোমরা যেহেতু বর্ষাকালের আকাশ, ওপর থেকে একটু এরকমভাবে ডিপ রং তোমরা ছাড়তে পারো। রংটাকে এইভাবে মিশিয়ে দিতে হবে জল দিয়ে।
এরপরে ব্ল্যাকের সাথে একটু কোবাল্ট ব্লু কালারটা মিশিয়ে ওপর থেকে আবার কিছু কিছু জায়গায় ডিপ টোন ছাড়তে পারো। এরপরে জল থাকা অবস্থাতেই ইয়েলো আকারের সাথে কোবাল্ট ব্লু কালার মিশিয়ে এই যে জঙ্গলের যে কালারটা, এই জঙ্গলের কালারটা আমাদের করতে হবে। ইয়েলো আকারের সাথে কোবাল্ট ব্লু, ইয়েলো আকারের পরিমাণ কম হবে। এই কাজগুলো জল থাকা অবস্থাতেই তোমাদের করে নিতে হবে। এরপর আমরা এগুলো একবারই করতে হবে, নেক্সট বারে কিন্তু করা যাবে না। এবার এই গাছের কালার আমরা স্যাপ গ্রিনের সাথে একটু বার্ন সাইনা কালার মিশিয়ে তোমরা গাছের কালারটা করতে পারো। কেন বর্ষাকালে যেহেতু সূর্য কোনো আলো নেই, তাই সব কিছু একটা অন্ধকার ব্যাপার কিন্তু চলে আসবে। এরপর এর সাথে একটু কোবাল্ট ব্লু আর একটু ক্রিমসন কালার মিশিয়ে, কোবাল্ট ব্লু আর ক্রিমসন কালার মিশিয়ে দেখো গাছের পাতাগুলো একটু অন্ধকার করা হলো। এইরকম করে ফার্স্ট টোন করে নেবে। ইয়েলো আকারের সাথে একটু অরেঞ্জ কালার বার্ন সাইনা কালার মিশিয়ে এই একই সাথে গাছের গুঁড়িটা আমাদের করে নিতে হবে। স্কারলেটের সাথে স্যাপ গ্রিন কালার মেশালে দেখবে একটা ডিপ ব্রাউন কালার চলে আসে, সেইটা তোমরা এখানে লাগিয়ে দেবে। ঘরের চালটাও স্কারলেটের সাথে স্যাপ গ্রিন ইয়েলো আকার মিশিয়ে কম বেশি করে দেখবে কালারগুলো চলে আসবে। দেখো এটা করতে করতে এই কালারের সাথে যদি একটু কোবাল্ট ব্লু কালার মেশাও, দেখবে কালারটা একটু কালচে ব্লুইশ হয়ে যাবে। এভাবে করে কালার স্কিম তোমাদের রঙের সাথে মিশিয়ে মিশিয়ে চেঞ্জ করতে হবে।
দূরের বাড়ির চালও মোটামুটি ওই স্কারলেট কালারের সাথে বার্ন সানেটানা মিশিয়ে তোমরা কালারগুলো দেবে। ক্রিমসনের সাথে কোবাল্ট ব্লু কালার মেশালে দেখবে একটা ভায়োলেট কালার চলে আসবে। এই ভায়োলেট কালারটা ওপর থেকে দিয়ে আস্তে আস্তে জল দিয়ে এভাবে হালকা করে নেবে। আবার এই কালারের সাথে একটু ইয়েলো কালার মেশালে দেখবে এই কালার চলে আসবে। এরপর প্রুশিয়ান ব্লুর সাথে একটু ব্ল্যাক কালার মিশিয়ে তোমরা এইরকমভাবে উপর থেকে ডিপ কালারটা ছেড়ে দিতে পারো। ঘরের দরজা তাই করে ইয়েলো কালার দিয়ে নিচে হালকা করে মিশিয়ে নিয়ে আসবে। এবার জলের কালারটা হালকা করে ইয়েলো অকার অল্প নিয়ে সাথে একটু কোবাল্ট ব্লু কালার মিশিয়ে জলের কালারটা দূর থেকে হালকা করে নিয়ে আসতে পারো। কোবাল্ট ব্লুর সাথে একটু ক্রিমসন কালার মিশিয়ে দেখো কালারটা চেঞ্জ করলাম। এই যে কালারটা চেঞ্জ হচ্ছে, আবার দেখো একটু ইয়েলো কালার মিশিয়ে কালার চেঞ্জ হলো। জলের কালারটা এইভাবে চেঞ্জ করে করে তোমাদের কিন্তু করতে হবে। ছোট জায়গায় ছোট তুলি ইউজ করবে, বড় জায়গায় বড় তুলি ইউজ করবে। ঘাসের উপর দিয়ে কিন্তু আমি রংটা টেনে দিলাম। লাইনগুলো ক্লিয়ার করে করার চেষ্টা করবে। কোবাল্ট ব্লুর সাথে একটু বার্নসাইনা কালার মিশিয়ে জলে থাকা অবস্থায় এই কোনো কোনো জায়গায় জলের ছায়াগুলো করে দিতে হবে। ঘাসের কালারগুলো স্যাপগ্রিনের সাথে একটু বার্নসাইনা কালার মিশিয়ে এভাবে দিয়ে দিতে পারো। বার্নসাইনার সাথে একটু ইয়েলো কালার মিশিয়ে এই দূরের ঘরের দেয়াল হালকা করে দিতে পারো। এইভাবে করে ফার্স্ট টোন আমাদের করে নিতে হবে। এবার আমরা ছাতার কালারটা করব। ছাতা কালার করার আগে ছাতাকে একটু জল দিয়ে
একটু ভিজিয়ে নিতে পারো। ব্ল্যাক কালারের সাথে প্রুশিয়ান ব্লু কালারটা মিশিয়ে এভাবে ছাতার কালারটা ফার্স্ট টোন করতে হবে। গ্যাম্বুজ কালারের সাথে স্কারলেট কালার মিশিয়ে ফিগারের জামাটা তোমরা এই কালার চেঞ্জ করতে পারো। রেড কালারের সাথে একটুখানি কোবাল্ট ব্লু কালার মিশিয়ে জামার শেডটা জল থাকা অবস্থায় আমাদের দিয়ে দিতে হবে। কোবাল্ট ব্লুর সাথে একটু স্কারলেট কালার মিশিয়ে ধুতিটা ফার্স্ট টোন একটু হোয়াইট রেখে রেখে তোমরা করে দিতে পারো। ইয়েলো আকারের সাথে বানসানা কালার মিশিয়ে স্কিন কালার করতে পারো। লেমন ইয়েলো কালার দিয়ে ব্যাগের কালার হবে। সবজিগুলোকে স্যাপ গ্রিন লেমন ইয়েলো কালার মিশিয়ে করে দেবে। এভাবে করে ফার্স্ট টোন আমাদের কমপ্লিট হবে। এবার আস্তে আস্তে আমরা সেকেন্ড টোন আমরা শুরু করব। তবে দূরে বেশি কাজ করা আমাদের দরকার নেই, যত কম কাজ করতে হবে আমাদের দূরে। এভাবে করে হালকা একটু টোন শেডগুলো দূরে বাড়িতে দেবে। স্যাপ গ্রিনের সাথে একটু কোবাল্ট ব্লু একটু ক্রিমসন কালার মিশিয়ে গাছের পাতাগুলো করতে হবে। স্যাপ গ্রিনের সাথে স্কারলেট কালার একটু
প্রুশিয়ান ব্লু কালার মিশিয়ে গাছের এই যে অন্ধকার শেডটা করতে হবে। এবার এই যে কালারগুলো আমাদের তৈরি হচ্ছে, এই কালারগুলো করার পর জল দিয়ে ধুয়ে ফেলে দেবে না, এই কালারটা কোথায় দেওয়া যায় সেটা তোমরা দেখবে, তাহলে কাজ কিন্তু খুব তাড়াতাড়ি হবে। এই দেখছি এই কালারটা জানলায় আমি লাগিয়ে দিলাম। তাহলে কাজটা অতি দ্রুত শেষ হবে। ক্রিমসন কালারের সাথে কোবাল্ট ব্লু কালার মিশিয়ে এই টালির সাজেশনগুলো করে দিতে পারো। এভাবে করে তোমরা কাজগুলো আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাবে। ফিগার স্কিন কালারটাও বার্ন সাইনার সাথে একটু স্কারলেট কালার, স্যাপগ্রিন কালার মিশিয়ে এই ধরনের কালার চলে আসবে। অর্থাৎ বর্ষাকালে সমস্ত কিছু অন্ধকার, আলোর ব্যাপারটা খুবই কম থাকে। দেখো ধুতির কালারটা দিও, জামাতে ডার্ক শেডটা করে দিচ্ছি। যে তোমাদের বলেছিলাম যে একটা কালার হয়ে গেলেই মানে শেষ, তা না, এই কালারটা কোথায় দেওয়া যায় সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এই যেটা শুকিয়ে গেছে দেখো, টালিটা আবার ওপর দিয়ে করে দিচ্ছি। এভাবে করে কাজ যত দেখবে দেখবে কাজটা তত কিন্তু তোমাদের এগোতে থাকবে। এভাবে করে আলোটাকে রেখে তুলি দিয়ে রংটাকে জাস্ট মিশিয়ে দেবে। ব্যাগটা এইরকম করে দেবে।
এবার দেখো এই যে জলের যে শেডটা, জলের শেডটা কিভাবে করছে। কোবাল্ট ব্লুর সাথে একটু ইয়েলো আকার, একটু ক্রিমসন কালার মিশিয়ে এই জলের ছায়াগুলো আমাদের করতে হবে। দেখেছি, এবার অল্প অল্প কটা স্ট্রোকে কাজগুলোকে আমাদের বের করে আনতে হবে। স্যাপগ্রিনের সাথে প্রুশিয়ান ব্লু কালার মিশিয়ে এই ঘাসের কালার করতে হবে। এভাবে করে আস্তে আস্তে টোন দিয়ে ছাতা বা যে কোনো জিনিসই তোমাদের বার করতে হবে। এই হয়ে গেল আমাদের কমপ্লিট শেড। এবার দেখো কি করে বৃষ্টি এর ওপরে করতে হয়। এবার দেখো পুরো ছবির ওপর যে বৃষ্টিগুলো আছে কীভাবে দিচ্ছি। হোয়াইটের সাথে একটু ব্ল্যাক কালার মিশিয়ে, ব্ল্যাকের কালার পরিমাণ খুবই অল্প হবে, সরু তুলি দিয়ে তোমরা এরকম ছোট ছোট করে ধীরে ধীরে ধরে ধরে বৃষ্টি দেবে। শুকিয়ে গিয়ে হালকা হয়ে যাবে, তবে যতটুকু দেখা যাবে তাতেই হবে। যেই জায়গায় ডার্ক আছে সেই ডার্কের ওপরে বৃষ্টিগুলো স্পষ্ট বোঝা যাবে।
এভাবে খুব ধীরে ধীরে ধরে ধরে এই বৃষ্টিগুলো দিতে হবে। এই হয়ে গেল। বৃষ্টির জলগুলো এভাবে পড়ছে ছাতা থেকে। এভাবে দেখিয়ে দিতে পারো। এ হলো কমপ্লিট একটি রেনি সিজনের ড্রয়িং, ভিলেজ রেনি সিজনের ড্রয়িং ওয়াটার কালারে। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, কমেন্ট বক্সে কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর এই চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স, আমার শেখানো যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর এই ধরনের নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি অল অপশানে অন করো, যাতে এই ধরনের নতুন ভিডিওগুলো নোটিফিকেশনগুলো তোমরা প্রথমেই পেয়ে যেতে পারো।